আজকে স্বপ্নগর পত্রিকার অনলাইনে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে সাধুবাদ জানাই। আমি সৈয়দ রেজওয়ানুল হাবিব। আপনারা দেখছেন আজকের বিশেষ বিশেষ খবর। অসহায় দুস্থ মানুষের হাতে শীতবস্ত্র প্রদান সহ খাদ্য সামগ্রী প্রদানে গণতান্ত্রিক মহিলা সমিতি। আপনারা দেখছেন সেই সময়ের বিশেষ মুহূর্তে ধারণকৃত ভিডিও চিত্র আজকের স্বপ্নগর পত্রিকার অনলাইনে। গ্রামীণ এলাকায় অসহায় দুস্থ মহিলাদের পাশে থাকার বার্তা দিয়ে 23শে নভেম্বর সকালে স্বপ্নগর সীমান্তবর্তী বালতি নিত্যানন্দকাটি গ্রাম পঞ্চায়েত এলাকায় নিত্যানন্দকাটি গ্রামে পৌঁছালেন গণতান্ত্রিক মহিলা সমিতির নেতৃত্বরা। উপস্থিত ছিলেন কমরেড হামালউদ্দিন আহমেদ সহ সাথীরা। এ সময় অসহায় মহিলাদের সাথে বর্তমান পরিস্থিতি যেভাবে শাসক দল অশান্তি রাজ কায়েম করে সারা রাজ্যে একটা অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি করে চলেছে, তার থেকে নিজেদেরকে রক্ষা করতে গণতান্ত্রিক মহিলা সমিতি কোনো বিকল্প নেই। তাই নিজেদের স্বার্থে, নিজেদের সন্তানদের স্বার্থে গণতান্ত্রিক মহিলা সমিতির সাথে থাকার বার্তা দেন নেতৃত্ব। বক্তব্য গিয়ে বক্তারা বলেন, বিগত দিনে আরজিকর কাণ্ডে যেভাবে কর্তব্যরত অবস্থায় একজন চিকিৎসককে ধর্ষণ করে তাকে হত্যা করা হলো, তারই প্রতিবাদে গণতান্ত্রিক মহিলা সমিতি নীতিগতভাবে প্রতিবাদে সামিল হয়েছে। তার সুষ্ঠু বিচারের দাবিতে সর্বসাধারণ মানুষের সাথে নিয়ে গণতান্ত্রিক মহিলা সমিতি আন্দোলন করে চলেছে, তা ইতিমধ্যেই দেখেছেন। বক্তব্য শেষে স্থানীয়গতভাবে 150 জন অসহায় পরিবারের হাতে চাল ডাল সহ শীতবস্ত্র প্রদান করা হয়। আপনারা দেখছেন সেই সময় ধারণকৃত ভিডিও চিত্র আজকের স্বপ্নগর পত্রিকার অনলাইনে। গণতান্ত্রিক মহিলা সমিতি যে কাজটা করছে তাকে পাশ থেকে সহায়তা করছে হচ্ছে লাল ঝান্ডা সিপিআইএম। এটা পরিষ্কার করে আপনাদের বলা ভালো যে গরিব মানুষ, আর্ত মানুষ, অসহায় মানুষ, তাদের পাশেই আমরা মহিলা সমিতি, গণতান্ত্রিক মহিলা সমিতি থাকি। আমরা লড়াইতে থাকি, আমরা জীবন জীবিকায় থাকি, আমরা রেশনের দাবিতে থাকি, আমরা নারী নির্যাতন হলে থাকি। আবার কলকাতার ঘটনাটা শুনেছেন তো, আরজিকরের ঘটনা এখন তো সবাই জানেন যে তিলোত্তমা মানে তাকে কিভাবে খুন করা হয়েছে। সেই অপরাধী শাস্তির দাবিতেও আমরা দিনের পর দিন রাস্তায় থাকি। গত পরশু দিনও আমরা কলকাতার রাস্তায় ছিলাম। তাহলে আমরা সবসময় মানুষের জন্যই কাজ করি। আর সেই মানুষের জন্য কাজ করতে গিয়ে যেহেতু আমরা মহিলা সমিতি করি, আমরা মহিলাদের কথা বেশি করে ভাবি, যাতে রেশনটা পেলে ঘরের মহিলার খাবারটা একদম ঠিকঠাক হয়, স্কুলটা চললে বাড়ির যে ছোট ছোট বাচ্চাগুলো প্রাইমারি স্কুলে যেতে পারে, কলকারখানাগুলো হলে মায়ের সন্তান ছেলে কাজটা পায়। এই জন্যই আমাদের এক কোমর জলে গাইঘাটা এরকম বন্যা প্লাবিত অঞ্চলে আমরা মানে সময়টা হয় না যে এতটা দূর একটা যোগাযোগের একটা ব্যাপার থাকে, তো সেই জন্য হয়ে উঠছিল না। এই যে ত্রাণ এই যে আপনাদের যে সাহায্যের জন্য আমরা এসছি, কিছু এই যে নিয়ে এসছি আপনাদের কাছে, সেটা হচ্ছে যে আমাদের উত্তর 24 পরগনা জেলার বিভিন্ন অঞ্চল থেকে আমাদের যারা কমরেড, আমরা কারা এসেছি এটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আমরা হচ্ছে লাল ঝান্ডার একটা মহিলা সংগঠন। লাল ঝান্ডা যে লড়াই করে, যারা সামনে দিয়ে লড়াই করে, সেই লাল ঝান্ডার মহিলা সংগঠন পক্ষ থেকে আমরা এসছি। এবং আমাদের সারা জেলায় যত কমরেডরা রয়েছেন, আমরা কমরেড মানে বন্ধু, যত কমরেড রয়েছেন তারা প্রত্যেকে এই সামগ্রী জোগাড় করার জন্য নিজের মন থেকে আন্তরিকভাবে আপনাদের জন্য চেষ্টা করে। রাস্তায় বেরোতে পারে না, আমরাও রাস্তায় বেরোতে পারি না, আমরা খবরগুলো সে জায়গায় দাঁড়িয়ে নিজেদেরকে লড়াই করতে হবে। সামনে আমরা এই লড়াইতে, তাই সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিনে প্রয়োজনে অপ্রয়োজনে আমাদের যদি চান, এই মিনতিদিরা আছে, হামাল ভাইরা আছে, সবাই আছে, এই বৌদি আছে, সবাই আছে, আপনারা তাদেরকে এসে বলবেন, তারা আপনার পাশে থাকবে, সামনে থাকবেন আপনারা, পেছন থেকে আমরা যে লড়াইটা দেওয়ার দরকার হয় আমরা সে লড়াইটা দেব। সকলে ভালো থাকবেন। ওইভাবে ধরে নিন না আপনি, ওদিকে নিয়ে ব্যাগে ভরুন। ছবিটা তোলো এবার। দাঁড়াও, হ্যাঁ দাও। একসাথে ও বাড়ি সাইড করে নিন, সাইড দিন। তুমি কি দূর করো? কই স্লিপটা কই? দিন ধরে দেন। ওরা ফোনে দাও, ওনাকে দাও। এই যেমন আমি ধরে আসুন ব্যাগটা। এই স্লিপ